নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদন। ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। প্রত্যেক মুহূর্তে প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করছে ইরান। একবারের জন্য চুপ করে থাকা নয়। দেশটা যেন পরিণত হয়েছে মিসাইল সিটিতে। একটার পর একটা মিসাইল লঞ্চ, আর লক্ষ্য ইসরায়েল এবং আমেরিকার দিকে। ইসরায়েলের দূতাবাসের লাগাতার হামলা, লাগাতার আক্রমণ ইরানের তরফে। কারণ তাদের আপ্তবাক্য একটাই, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিঃশেষ হয়ে গেছেন, কিন্তু মোজতবা খামেনি আছেন। আর তারা এই মুহূর্তে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই জায়গাটাকে তৈরি করে ইরান এবার জাত চেনাচ্ছে। এমনিতেই মিসাইলে সমৃদ্ধ ইরান, তাই নিষিদ্ধ ক্লাস্টার বম সেটাও চার্জ করতে তারা ছাড়ছে না। ইসরায়েলের দূতাবাস তো বটেই, ইসরায়েলের বাণিজ্যিক কমপ্লেক্সেও আঘাত এনে দিয়েছে তারা। ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স, এই ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্স ইসরায়েলের কাছে, সেখানেও মিসাইল অ্যাটাক ইরানের। মুহুর্মুহুর আক্রমণ করছে ইরান। যতই ইসরায়েল হুমকি দিক না কেন, যতই ইসরায়েল আবার আক্রমণ করুক না কেন, ইরান একটাই আপ্তবাক্যকে সামনে রেখেছে, মেরুদণ্ড তারা বেঁকাতে দেবে না। ইরানের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত আকাশপথে যুদ্ধ চলছে, মিসাইল অ্যাটাক চলছে, সুপারসনিক চলছে, ক্লাস্টার বম চলছে। কিন্তু এই ক্লাস্টার বম, মিসাইল অ্যাটাক কিংবা সুপারসনিক চার্জ করার পরে ইরান এবার যুদ্ধের নীতি বদলাতে চলেছে। এবার ইরান যে যুদ্ধের পথ ধরবে তাতে অনেকটা তারা সমৃদ্ধ। আর এবার এমন ক্ষমতা ইরান দেখাবে যেটাতে এই মুহূর্তে আতঙ্কিত আমেরিকা, আতঙ্কিত ইসরায়েল প্রস্তুতি তুঙ্গে তারা নিয়েছে। ইরানের এখন একটাই লক্ষ্য, নাস্তা নাবুদ করে দাও আমেরিকা এবং ইসরায়েলকে। এটাই এখন লক্ষ্য ইরানের। মোজতবা খামেনি নেপথ্যে থেকে মিসাইল অ্যাটাক লাগাতার জারি রেখেছেন, লাগাতার অ্যাটাক চলছে। আর এবার গালফ কান্ট্রিগুলোতে নজর রয়েছে, কারণ আপনারা হয়তো অনেকে জানেন না, এই গালফ কান্ট্রিগুলোতে জলের সংকট রয়েছে। যুদ্ধটা তেলকে নিয়ে হচ্ছে, তেল সমৃদ্ধ ইরানকে নিয়ে হচ্ছে। তেলের দখল আমেরিকা চাইছে, আর ইসরায়েল করছে ধর্মের কারণে। কিন্তু ইরান এবার লক্ষ্য করেছে যে দেশগুলো সুস্বাদু পানীয় জল নেই, যারা ওয়াটার প্ল্যান্ট তৈরি করে পানীয় জলকে রিজার্ভারে রাখে, ওই প্ল্যান্টটাকে মিসাইল অ্যাটাক করে উড়িয়ে দাও। ওই প্ল্যান্টগুলোকে, গালফ কান্ট্রির ওয়াটার প্ল্যান্টগুলোকে, যেখানে তারা নোনা জলকে মিষ্টি জলে পরিণত করে, সেই ওয়াটার প্ল্যান্টকে উড়িয়ে দাও, তাহলেই যুদ্ধ শেষ। কারণ গালফ কান্ট্রিগুলো আমেরিকার ওপর চাপ দেবে, প্লিজ যুদ্ধ থামান, নয়তো আমাদের জলের সংকট, জল খেতে পাবো না। ইরান তাই লক্ষ্য করছে, একটাই লক্ষ্য, নাস্তা নাবুদ করে দাও, ওয়াটার প্ল্যান্ট উড়িয়ে দাও গালফ কান্ট্রিগুলোর। আর সেই সঙ্গে এবার পদাতিক বাহিনী নয়, আকাশপথে নয়, এবার নেভাল ওয়ারে ক্ষমতা দেখাবে। ইরানের নেভি অত্যন্ত শক্তপোক্ত একটি সামরিক বাহিনী। সেই নেভি, সেই নৌবাহিনী এবার জলপথে যুদ্ধের ক্ষমতা দেখাবে। এবার জলপথে উচিত শিক্ষা তারা দেবে বলে একেবারে রেডি হচ্ছে। আপনারা অনেকে জানেন, ইরানের একটা জাহাজ এসেছিল এই ভারতবর্ষে, আমন্ত্রণে এসেছিল। তারা ফিরে যাচ্ছিল ভারত সাগর হয়ে আবার ইরানে, কিন্তু সেই জায়গাতেই অতর্কিতে জলের তলায় টর্পেডো দিয়ে আক্রমণ করে আমেরিকান সাবমেরিন। মুহূর্তের মধ্যে জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং অনেক নাবিক নিঃশেষ হয়ে যায়। আর সেটাকে খুব একটা ভালো চোখে নেয়নি ইরান, কারণ ওই জাহাজটা তো যুদ্ধ করবার জন্য যাচ্ছিল না। ভারতে আমন্ত্রণ পর্বে উপস্থিত থাকার পর তারা ফিরে যাচ্ছিল ইরানের উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য ছিল না তাদের যুদ্ধের। কিন্তু
আমেরিকা এই যে সাবমেরিন অ্যাটাক করে জাহাজটিকে ধ্বংস করেছে, তার যোগ্য জবাব, তার খেসারত আমেরিকাকে দিতে হবে। ইরান কিন্তু একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। একদিকে মিসাইল অ্যাটাক জারি রাখো, আর অন্যদিকে এবার জলপথে নেভাল ওয়ারে নিজের ক্ষমতাকে প্রদর্শন করো। নৌবাহিনী ইরানের, তারা এবার দেখিয়ে দেবে জলপথে যুদ্ধ কাকে বলে। আক্রমণ আসবে, ইরান জানে, কিন্তু পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রত্যেক মিনিটে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। ইসলামিক কান্ট্রি এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। শত্রুপক্ষকে আক্রমণ করতে মিসাইলের ওপর মিসাইল তারা চার্জ করছে, এমনকি নিষিদ্ধ ক্লাস্টার বম সেটা চার্জ করতেও তারা পিছু পা হয়নি। আর এবার লক্ষ্য 2, 1, গালফ কান্ট্রিগুলোর ওয়াটার প্লান্ট উড়িয়ে দাও, তাহলে জলের সংকট হবে, হাহাকার পড়বে মানুষ। আর 2, এবার জলপথে নেভাল ওয়ার করে ইরান নিজের ক্ষমতা প্রমাণ করে দেবে শত্রুপক্ষের কাছে, যে তারা মেরুদণ্ড আমেরিকার কাছে বিক্রি করে দেবে না। ইরান এটা বুঝিয়ে দেবে তারা মাদুরো নয়, তারা ভেনেজুয়েলা নয়, তারা ইরান। সেইটাই এখন মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখে একটার পর একটা ইসরায়েলের দূতাবাসের উদ্দেশ্যে হামলা চলছে। কখনো ড্রোন হামলা, কখনো মিসাইল অ্যাটাক, কখনো মিসাইল অ্যাটাক, কখনো ড্রোন হামলা। ঠিক এই পরিস্থিতি এই মুহূর্তে জারি রেখেছে তারা। ইরান খুব ভালোভাবেই জানে, একবার যদি পিছিয়ে আসে তারা, একবার যদি পিছিয়ে পড়ে, তাহলে আবার জাঁকিয়ে আক্রমণ করবে আমেরিকা আর ইসরায়েল। কে বলতে, কে জানে যে দেশটার তলায় এত মিসাইল মজুত করা ছিল? এখনো পর্যন্ত প্রায় 1000-এর ওপর মিসাইল চার্জ করে ফেলেছে তারা। ড্রোনও প্রায় 700-800 ড্রোন হামলা। এখনো ইরান বলছে তাদের কাছে আরও মিসাইল রয়েছে। এই মিসাইল সমৃদ্ধ ইরানকে ভয় পাচ্ছে আমেরিকা, ভয় পাচ্ছে ইসরায়েল। আর দূতাবাসে আক্রমণের পর, বাণিজ্যিক কমপ্লেক্সে আক্রমণের পর ইসরায়েল থতমত খাচ্ছে যে এ কোন ইরান, যেখানে যে দেশের সুপ্রিম লিডার নিহত হয়ে গেছেন। কারা এখন ইরানকে পরিচালনা করছে? আইআরজিসি? কারা পরিচালনা করছে? মোজতবা খামেনি? বুঝে ওঠার আগেই একটার পর একটা অভিঘাত, একটার পর একটা হামলা করে চলেছে ইরান। ইসরায়েলকে উচিত শিক্ষা তারা দিচ্ছে, কারণ তারা প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে গেছে। এবার শত্রুপক্ষকে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠার আগেই উচিত শিক্ষা দিতে চাইছে ইরান। যা পরিস্থিতি, তাতে আরো বেশ কয়েকদিন এই যুদ্ধ জারি থাকবে। এমন পরিস্থিতিতে এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি, সেটা হয়তো বলবে সময়। আমরা শুধু ভূরাজনীতিতে, জিও পলিটিক্সে কি সমীকরণ তৈরি হচ্ছে সেটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। প্রিয় দর্শক, এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা মন্তব্যে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ। আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভূরাজনীতির অন্য কোনো খবর নিয়ে, যুদ্ধের খবর নিয়ে খুব দ্রুত।